হ্যালো, ম্যাথ ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা ক্লাস করব, নতুন ক্লাস। ঠিক আছে? গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য অ্যারিথমেটিক পোর্শনের। দেখি আমাদের কি যেন হয়েছিল, তারপরের ক্লাস আমরা শুরু করব। আমাদের এখানে রেশিও প্রপোর্শন হয়ে গেছিলো, পার্সেন্টেজ, প্রফিট লস, ডিভিজিবিলিটি হয়ে গেছে। তোমরা যদি এই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাসগুলো দেখে নেবে আগের ভিডিও থেকে প্লেলিস্টে। আজকে করাবো হচ্ছে ফ্র্যাকশন, না, এলসিএম এবং এসসিএম। এলসিএম এবং এসসিএফ, তার মানে হচ্ছে লসাগু এবং গসাগু করাবো। ঠিক আছে, তাহলে শুরু করি। তাহলে আজকের ক্লাস হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে এলসিএম অ্যান্ড এইচসিএফ। এলসিএম মানে হচ্ছে লসাগু, আর এইচসিএফ মানে হচ্ছে গসাগু। তার মানে আজকে করবো হচ্ছে লসাগু গসাগু। এই লসাগু গসাগু তোমাদের কিন্তু পূর্ব পরিচিত, অনেক পরিচিত। ক্লাস 4 থেকে শুরু, এখন তো 3 থেকেই শুরু লসাগু এবং গসাগুর ধারণাটা। তাহলে শুরু করি। একটু প্রাথমিক ধারণাটা দেবো, তারপরে অঙ্কগুলো করবো প্র্যাকটিস। প্রচুর অঙ্ক আছে। এলসিএম মানে কি বললাম? লসাগু। লসাগুর পুরো নাম কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আর অপর দিকে এবার গুণিতক মানে কি, সেই জিনিসটা আমাদের বুঝতে হবে, কারণ এটা হচ্ছে বেসিক জিনিস। গুণিতক যদি না জানি তাহলে লসাগু জেনে আমাদের কি হবে? কিছুই হবে না। অঙ্ক একটু ঘুরিয়ে দিলে আমরা হোঁচট খাবো, কিন্তু আমরা গুণিতকটা জানবো। গুণিতক মানে নামতা, নামতার মতো গুণ করে যেতে হবে। ন্যাচারাল নাম্বার মানে পজিটিভ ইন্টিজার, পজিটিভ ইন্টিজার মানে 1 2 3 4 5 এগুলো দিয়ে গুণ করতে হবে কোনো একটা সংখ্যাকে। তাহলে যেগুলো পাবো সেগুলো হচ্ছে আমাদের হয়ে যাবে গুণিতক। যেরকম 2 এর গুণিতকগুলো কী কী হবে? 2 1 কে 2, 2 দুগুণে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, এই প্রত্যেকটা হচ্ছে গুণিতক। 12 এরকম করে চলতে থাকবে অসীম পর্যন্ত। 3 এর গুণিতকগুলো কী কী হবে? 3 3, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 4 12, তারপর আসবে 15, তারপর আসবে 18। বোঝা যাচ্ছে? 4 এর গুণিতকগুলো কী হবে? 4 8 12 16, তারপরে 20 এবং ডট 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 আরও হবে। এইবার বলেছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাধারণ। এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত, সাধারণ। এখানে তাহলে সাধারণ বলেছে, ধরো 2 আর 3 এই দুটোর আমরা লসাগু বের করব। তাহলে গুণিতক 2 এবং 3-এর গুণিতকগুলো কী কী আছে? সাধারণ। সাধারণ মানে যেগুলো 2-এও আছে 3-এও আছে। 6 6, তারপরে কত আছে দেখো? 12 12, এরপরে আরও কিন্তু আসতো 18, এখানে 18 আসতো 18। তাহলে কি পেলাম? সাধারণ গুণিতক 6 থেকে শুরু, 12 18।
আরও আসবে ডট ডট এই মাপে। তাহলে 2 এবং 3-এর যে সাধারণ গুণিতক সেটা হচ্ছে এটা 6, 12, 18 ডট ডট। এর মধ্যে সবচেয়ে লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট কোনটা হবে? ছোট হবে হচ্ছে 6, তাই কিনা? 6 সবচেয়ে ছোট। তাহলে 2 এবং 3-এর এখান থেকে আমরা বলতে পারবো 2 এবং 3-এর লসাগু ইকুয়াল টু হয়ে যাবে 6। বোঝা গেল তো ব্যাপারটা? এটা হচ্ছে লসাগু। তাহলে লসাগুর বিষয়টা প্রথমে আমাদের গুণিতক আনতে হবে। এবার লসাগু বের করার কিন্তু নিয়ম আছে, তাই কি না? আমরা ছোটোবেলায় শিখেছিলাম হচ্ছে এরকম, নিয়মটা বলি। 2 আর 3-এর যদি লসাগু বের করতে হয় 2 আর 3 বসিয়ে দিলাম, 1 যায় না, 1 দিয়ে তো যেতে হয় না, 2 থেকে শুরু করতে হয়। 2 দিয়ে তো যায় না, 2-কে যায়, 3-কে যায় না, তাহলে 2 গুণিত 3 ইকুয়াল টু 6। তাহলে আমাদের লসাগু। এরকম করে আমরা বের করতাম উৎপাদকের সাহায্যে। ঠিক আছে, এটা সাধারণ উৎপাদক, পরে আমরা আর বলবো ডিটেলসে। তার আগে গসাগুর চিন্তা ভাবনাটা আমরা একটু করি। এখানে গসাগুর চিন্তা ভাবনাটা কি আছে দেখো। গসাগু এইদিকে করবো। হ্যাঁ, গসাগুকে এটা মানে হচ্ছে গ সা গু, পুরো নাম থেকেই আমাদের অঙ্কগুলো চলে আসবে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক বলে এগুলোকে। গরিষ্ঠ, লঘিষ্ঠ মানে ছোট হলে গরিষ্ঠ মানে বড় হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার আমাদের জানতে হবে গুণনীয়ক কি। গুণনীয়ক কথার অর্থ হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেগুলো হচ্ছে তার গুণনীয়ক। যেমন 10, এর গুণনীয়ক কী হবে? 1 তো থাকবেই, 2, 5 আর 10 নিজে। তারপরে 15-এর গুণনীয়ক কী হবে? 1 হবে, 3 হবে, 5 হবে, 15 নিজে হবে। ঠিক আছে, এবার এদের মধ্যে দেখতে হবে সাধারণ কী কী আছে। তাহলে এখানে কি কি সাধারণ আছে দেখো। সাধারণ কি কি আছে? সাধারণ আছে হচ্ছে প্রথমত 1 সাধারণ আছে, 5 সাধারণ আছে, তাই না? দুটোই সাধারণ পেলাম। এর মধ্যে সবচেয়ে গরিষ্ঠ মানে সবথেকে বড়, তাহলে 10 এবং 15 এর গুণ মানে সাধারণ গুণনীয়ক হচ্ছে 2, 5। এর মধ্যে সবচেয়ে বড় কোনটা? 5। তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারবো 10 এবং 15 এর গসাগু হচ্ছে 5। দেখো আমরা গসাগু কি করে বের করতাম আর লসাগু কি করে বের করতাম? এইভাবে বের করতাম, এইভাবে বের করতাম না, এটা সাধারণ নিয়ম। যদি ভাগ প্রক্রিয়ায় আমরা গসাগু করেছিলাম, তাই না? ডিরেক্ট বলা হতো যে ভাগ করে গসাগু বের করো। 10 এবং 15 ভাগ করে গসাগু কীরকম হবে? 10 দিয়ে আমরা প্রথমে 15কে ভাগ করতাম, একবার যেত 10, 5 আসতো, তাই কি না? এই 5 দিয়ে 10কে আবার এখানে নামিয়ে নিয়ে আসতাম, তাহলে এবার 2 দিয়ে 10 মিলে যেত। শেষে যে সংখ্যাটা দিয়ে ভাগ মিলছে সেটাই আমাদের গসাগু ছিল 5। তাহলে বুঝতে পারছো তো? এটা হচ্ছে বেসিক জায়গাটা কি করে আমাদের মিলে যাচ্ছে। তাহলে কি কি জিনিস শিখলাম? লসাগু শিখলাম, গসাগু শিখলাম, এদের বেসিক রুলসগুলো শিখলাম। এবার 2 একটা অঙ্ক করি। এটা বাই থাকলে
বাই থাকলে যদি গসাগু বের করতে বলে তাহলে উপরেরগুলোর গসাগু করতে হয়, নিচেরগুলোর লসাগু করতে হয় বাই আকারে থাকলে। তাহলে এখানে 2, 3 আর উপরে আছে 2, 4 এবং 8, এদেরকে গসাগু করতে হবে। তাহলে 2, 4 এবং 8 এর গসাগু হচ্ছে আমাদের হয়ে যাবে 2, তাই না? 2 দিয়ে সবাইকে ভাগ যায় তার জন্য। আর নিচের 3, 5 এবং 7 এর লসাগু করতে হবে। 3, 7 এবং 5 এর লসাগু এলসিএম কত হবে? 3 7 21, 5, 105। তাহলে আমাদের এটার গসাগু হয়ে দাঁড়ালো হচ্ছে উপরে 2 আর নিচে 105। অপশন নম্বর ডি রাইট অ্যান্সার। বোঝা গেল? এরপরে এটা লসাগু বের করতে গেলে লসাগু বের করার নিয়ম হচ্ছে উপরেরগুলোর গসাগু আর নিচেরগুলোর লসাগু, মানে উল্টো করতে হয়। তাহলে যখন লসাগু বের করব তখন কি হবে? উপরের 5, 8 এবং 11 এর লসাগু 5, 8, 11 এর কমন ফ্যাক্টরটা কিন্তু নেই। কমন ফ্যাক্টর যখন না থাকবে তখন এদেরকে গুণ করে দিতে হবে। গুণ করলে হবে আমাদের 5 গুণিত 8 গুণিত 11 440। আর নিচের 2, 9 এবং 14 এরা সমস্ত পরস্পর মৌলিক সংখ্যা, এরা সবাই মৌলিক সংখ্যা, এদের গসাগু কিন্তু 1 হবে। তাহলে 440 অপশন নম্বর সি রাইট অ্যান্সার। তাহলে 440/1 হবে। বলো তাহলে তোমরা এটার গসাগু কি করে বের করবে? 0.2, 0.22, 0.222 এর গসাগু। তোমরা এই পর্যন্ত করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ সবাইকে।